সংবিধানের 11টি ভাগ কিভাবে মনে রাখা যায় তার সহজ টেকনিক। তো আমরা জানি সংবিধানকে মূলত 11টি ভাগে ভাগ করা হয়েছে এবং 153টি সংবিধানের ধারা রয়েছে। তো প্রথমে যে সংবিধানের ভাগ রয়েছে সেটা হলো প্রজাতন্ত্র, মানে প্রজাতন্ত্রের পরিচিতি। তাহলে 15টা টেকনিক হলো পোড়ামৌ, নিয়াবি, নিমক, যশবি। পোড়ামৌ, নিয়াবি, নিমক, যশবি। 3, 6, 9, 12। আসলে 12টা নয়, 11টা। 9-এর মধ্যে ক আছে একটা, এই জন্য এখানে 12টা হয়েছে। তো প্রজাতন্ত্র এটার অনুচ্ছেদ হচ্ছে 1 থেকে 7-এর খ। রতে হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি। মুতে মৌলিক অধিকার, নিতে নির্বাহী বিভাগ, আতে আইন বিভাগ, বতে বিচার বিভাগ। সরকারের যেই 3টা অঙ্গ রয়েছে আর কি, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। এরপরে রয়েছে নিমক। এটার অর্থ হলো নির্বাচন এবং নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার। মতে মহা হিসাব নিরীক্ষক, যারা সংক্ষেপে বলা হয় CAG, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এবং কতে কর্মবিভাগ বা সরকারি কর্ম কমিশন, যেটা সঙ্গে বলা হয় PSC, পাবলিক সার্ভিস কমিশন। বর্গীয় জতে জরুরি বিধানাবলী এবং দন্তস্বতে সংবিধান সংশোধন পদ্ধতি। আর এটা হচ্ছে জরুরি বিধানের মূলত 9-এর ক, যেটা 141-এর ক থেকে 141-এর গ, এবং সংবিধান 142 নম্বর ধারা, এবং সর্বশেষ রয়েছে বিতে, মানে বিবিধ বা মিসেলেনিয়াস। তো আমরা এগুলো ধারার কত নম্বর অনুচ্ছেদ থেকে কত নম্বর অনুচ্ছেদ আছে এগুলো আমরা একটু দেখব। প্রথমটা 1 থেকে 7-এর খ, দ্বিতীয়টা হলো 8 থেকে 25, তৃতীয় মৌলিক অধিকার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে 26 থেকে 47-এর গ, 26 থেকে 47-এর গ। নির্বাহী বিভাগ হচ্ছে 65 থেকে 93, 65 থেকে 93। আতে আইন বিভাগ, এটা হচ্ছে 65 থেকে 93। এবং বিতে বিচার বিভাগ, জুডিশিয়ারি, সেটা হলো 94 থেকে 117। নিতে নির্বাচন কমিশন হয়েছে 118 থেকে 126, 118 থেকে 126। মুতে হচ্ছে মহাহিসাব নিরীক্ষক, এটা 127 থেকে 132, 127 থেকে 132। এবং নবম ভাগ হচ্ছে কর্ম কমিশন, যেটা আছে সংবিধানের 133 থেকে 141। এবং বর্গীয় জতে হচ্ছে জরুরি বিধানাবলী 141-এর ক থেকে 141-এর গ, থেকে গ। এবং 142 হচ্ছে সংবিধান সংশোধনী। এবং সর্বশেষ হচ্ছে বিবিধ, সেটা হচ্ছে 143 থেকে 153।